হাই তুলি। হলো আপু। মুবিন মানে জামান সাহেব ওনার আমাদের বাসায় কেন আসছে? আমি কেন জানবো? আমি তো জানি না। গতকালকে দেখলাম বাবার সাথে কথা বলতেছে। দেখো গিয়া ভোট চাইতে আসছে হয়তো। নিশ্চয়ই আমাদের রিলেশনের ব্যাপারে বাবাকে বলতে আসছে। ভাই এটা হচ্ছে আমার একমাত্র ছেলে মুবিন। ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা আপনার পরিবার যদি আপত্তি না করে তাহলে আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে যেতে চাই। আপনি যে প্রস্তাব দিয়েছেন সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রপোজালটা আপনার বড় মেয়ে নাফিসের জন্য নয়, বিয়ের প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। হ্যালো নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। এই ঘুম আমি হারাম করে দেব। আমি তোমাকে যখন কল করব তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মুবিন কেন করছো এসব? কেন এমন করছো বুঝতেছ? তুমি আমার শান্তি, তুমি আমার খুশি, সবকিছু। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? দেখো মুবিন, চুপ! আমি কোনো গল্প শুনতে চাই না। আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। তুমি কি তোমার ছোট বোনের স্বামী? তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি, ওকে আমি রোজ অত্যাচার করবো। এই খবরটা রোজ তুমি পাবে। খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, গরম লাগছিল তো তাই। আচ্ছা, আমাকে এই ড্রেসে সুন্দর লাগছে না? বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন বাসর ঘরে আপনার বউ কেন বউ সাজেনি, তাই তো? আপনার অনেক ইচ্ছা ছিল আপনি আসবেন, এসে দেখবেন বউ ঘুমটা দিয়ে আছে, ঘুমটাটা তুলবেন, তুলে বলবেন বাহ চাঁদের মতো বউ পেয়েছি। ঠিক বলেছি না? রাগ করেছেন? ঠিক আছে, আমি কি তাহলে শাড়িটা আবার পরব? আমি ঘুমটা দিয়ে বসি, আপনি ঘুমটা রাখুন। আসেন আসেন, এই ওয়েট, আপনার জন্য কিন্তু একটা শর্ত প্রযোজ্য। আপনি এসে বলবেন বাহ চাঁদের মতো সুন্দর তুমি। আরে কি হলো, এরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি বলবেন না? আপনি জানেন এটা সব মেয়েদের স্বপ্ন। কি হলো, ঘুমটাটা তুলেন। আপনি কি বলবেন না চাঁদের মতো সুন্দর তুমি? ঠিক আছে, কই খুলেন। চাঁদের মতো সুন্দর তুমি। সত্যি? থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। হ্যাঁ হ্যাঁ মা, ওদিকে সপ্তাহে আমি করবো, আমাকে দেন আমাকে দেন। না না তুমি যাও, আমি করে নিচ্ছি, একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ কি আপনি সত্যি আমার শাশুড়ি মা? মানে শাশুড়িরা কি এরকম হয়? শাশুড়ি কেমন হয়? হ্যাঁ শাশুড়িরা তো হয়তো অনেক রায়, সব সময় বউকে বকাঝকা করছে। আমি ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন মানেন যা খুশি করেন, আমি কিচ্ছু বলবো না। আমি এরকম শাশুড়ি না। না মা, তাহলে তো কোনো মজাই থাকলো। শাশুড়িকে হতে হবে শাশুড়ির মতো। এই যে আমি আপনার ছেলের বউ, যে দেরি করে রান্না করে ঢুকলাম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকে। আপনি আমাকে সবসময় বকবেন, রান্না করতে গেলে বকবেন, টিভি দেখতে গেলে বকবেন, শপিং করতে গেলে বকবেন, সবসময় বকতেই থাকবেন মা। তুমি অনেক ভাগ্যবতী মা, এরকম দরজা শাশুড়ি হয়নি। ঠিক আছে, আচ্ছা, তুলিকে কি কি অত্যাচার করি বল, আমরা শুনি। ওকে আমি কি অত্যাচার করবো? দেখতে বাচ্চাদের মুখটা দেখলে আমি ওকে কিছু বলতেই পারি। যা, তাহলে তো তোর পুরো প্ল্যানই নষ্ট হয়ে গেল। না, আমার কোনো প্ল্যানই নষ্ট হবে না। যাকে মেন্টালি টর্চার করার তাকে আমি ঠিকই টর্চার করতেছি, আর এই টর্চার আমি আজীবন করে যাবো। তুলি এসব তুই কি করেছো? কেন? সবই তো ঠিক আছে। আচ্ছা আপনি তো আমাকে শপিং করে দেন না, বাসা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে, সেই জন্যই টি শার্ট আর প্যান্ট পরে চলে আসছি, আর এসে দেখি আপনার এখানে গল্প করে। এই জুতা তুমি কেন পরেছো? এটা সাইজ তোমার হয়েছে? সব পারফেক্ট হয়েছে, দেখেন টি শার্টটা কত সুন্দর করে, তা তো আমার নিজেরই ছিল। জুতার কথা বলতেছেন তো, এই যে জুতার মধ্যে দেখছেন কতগুলো টিস্যু ভরছি, পারফেক্ট। নামাও। এই কি রে, তোমার ফোন ধরছিস না কেন? আমি কতবার তোকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন রিসিভ করছিস না। কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? তুই সত্যি করে বলতো কি আমার আপন বোন? কি বলিস তুই? না মানে তুই যদি আমার আপন বোন হস তাহলে তো এরকম একটা কাজ করতে পারিস। কি করছিস তুই আমার শ্বশুর বাড়িতে কেন গেলি না বিয়ের সময়? আচ্ছা, এই ব্যাপার আসলে তোর দুলাভাইয়ের খুব জরুরি একটা কাজ পড়ে, এই জন্য যেতে পারি। সরি। কি করছো তুমি? আচ্ছা, ওকে দেখে ফেলবে। আমি তো চাই সবাই দেখুক। কেন করছো তুমি এসব? কেন করছি বলছো? তুমি আমার খুশি, তুমি আমার সবকিছু। কেমন লাগছে বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? একটা সত্যি কথা বলবো, বলো। তোমরা কি কখনো আমি আমার বয়ফ্রেন্ড মনেই খুঁজি, কোনোদিনও তোমাকে ভালোবাসিনি। তাই? হ্যাঁ তাই। মিথ্যে মিথ্যে আমি ভালোবাসার অভিনয় করেছি। তোমার এই রাগ, তোমার মারামারি, তোমার এসব ব্যবহার আমাকে সবসময় ভালো না, আমি মুগ্ধতে সহ্য করে গেছি। এই অভিনয়টাই সবার সামনে আর তোমার হাজবেন্ডের সামনে করবে। এই যে আপনার কি নাক বন্ধ নাকি নাকি শুকতে পারে? হাতটা যে পুরো ছাই হয়ে গেল, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এই নেন লাঠিটা নেন, এখনই লাঠিটা দিয়ে আপনি আমাকে ইচ্ছা মতো মারেন, জুম জুম করে মারতে মারতে বলবেন কি কিরে তোর খেয়াল কোথায় থাকে? আপনি আমার স্বামী না? নেন নেন, কেন? আপনি আমাকে মারবেন না, না, ভাল লাগে না। আপনি জানেন ছোটবেলা থেকেই না আমি একটা আলাদা,
ফ্যামিলির প্রতি আমার একটু ফ্যাসিনেশন। সবসময় ছোটবেলা থেকে নাটক দেখতাম, তো সেখানে দেখতাম আসলে থাকবে অনেক দরজাল টাইপের আর জামাই থাকবে রাগি, বউকে ইচ্ছে মতো মারে। তো এখানে এসে দেখি একদম উল্টা। বুঝলাম না, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে। এই যে উঠেন, আরে উঠেন তো, উঠেন, দেরি হয়ে যাচ্ছে, উঠেন তাড়াতাড়ি, কেন? অফিসে যেতে হবে। আমি যাবো না। যাবেন না মানে? এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাপে ঢেলে দিব, উঠবেন। তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, মনে করেন তাই দিচ্ছি। আমার হাজবেন্ড বেকার, এটাকে আমার বলতে ভালো লাগে। এখন থেকে বাবার বিজনেসটা দেখবেন, এতে করে বাবা মা খুশি হবে, আমি আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করব। আজকে সারাদিন অফিস কেমন কাটলো? ভালো। এত রেস্টুরেন্ট থাকে, তুমি এখানে কেন বসলে? আমার ইচ্ছা, আমার ফুসে যেতে ইচ্ছা করেছে এই জন্য। কি ব্যাপার তুলি, তুমি আমাকে তুমি করে বলছো যে? না এমনি, অনেকদিন তো হলো, আর কতদিন আপনি বল। তোমার কি লজ্জা লাগে? ঠিক আছে। কি ব্যাপার, আমার ফোন ধরতে এতক্ষণ লাগে? নেক্সট টাইম যদি আমার ফোন ধরতে লেট হয় বা যদি রিসিভ না করো, তাহলে পরবর্তী কলটা তোমার হাজবেন্ডের ফোনে যাবে। তুমি ফোন দিলে আমি বারান্দায় এসে কথা বলি। আমার হাজবেন্ড এটা আমি মনে মনে অনেক সন্দেহ করছে। মনে মনে? তাহলে তো হলো না। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে প্রকাশ্যে সন্দেহ করুক। আমি ভাবছি আমাদের যত কনভারসেশন হয়েছে এর স্ক্রিনশট তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। না না, তুমি প্লিজ এরকম কিছু করো না, প্লিজ সংসারটা ভেঙে দিও না, প্লিজ মোহিন প্লিজ। তাহলে কাল আমার সাথে দেখা করো। তোমার ফোনে কেন ফোন দিল আপু? ও হ্যাঁ, তাই মনে হয় কিছু বলতে, ইম্পর্টেন্ট কিছু। ধরো ধরো। মোবিন, আমি কালকে আসতে পারবো না। ঠিক আছে, যা ইচ্ছা করো। কি? তুমি আপুকে তুমি করে বলো? না মানে তুমি তো তোমার আব্বুকে তুমি করে বলো।